ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হে পৃথিবীর মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো। বলে কোন দিন? সুম্মা ইযা শাআনশারাহু, যেদিন তোমাদেরকে জীবিত করা হবে আর আল্লাহর সামনে দাঁড় করানো হবে, কিয়ামত যেদিন হয়ে যাবে, ওই দিনকে তোমরা ভয় করো। কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইকে দেখে অন্যদিকে চলে যাবে, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি, মা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান মায়ের কোনো কাজে আসবে না। মা সন্তানকে দেখে অন্যদিকে চলে যাবে, সন্তান মাকে দেখে অন্যদিকে চলে যাবে। ওয়া আবিহি, যেই বাবা কষ্ট করে লালন পালন করেছে, বৃষ্টিতে ভিজেছে, রোদ্রে শুকাইয়া সুন্দর দেহটাকে কালো বর্ণ বানিয়ে কবরে চলে গেছে, ওই বাবা কিয়ামতের ময়দানে তোমাকে দেখেও না দেখার ভান করবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব আপনজন যারা, যাদেরকে তোমরা খুশবাস বাজারে যাইয়া অথবা ইসলামপুর এলাকায় দোকানে বইয়া ৩-৪ জন মিলে এক কাপ চা ভাগ করে খাইছ, একটা কলা লইয়া ৩ জনে ভাগ করে খাইছ। এত আপন আপন বন্ধু বান্ধব তোমার দুনিয়াতে আপনজন। ফোন করলে না খাইয়া বন্ধুর কাছে গেছ, বড় ভাই ডাক দিয়ে দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে চলে গেছ। এরকম বন্ধু বান্ধব কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে? আর ওয়াবানিহি, তোমার ছেলে মেয়ে, তোমার আপনজন, তোমার অপরজন, নাতিপুতি, যাদের জন্য দেহটা শেষ করলা, এই সন্তানগুলো তোমার কিয়ামতে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন, যার যার বোঝা তার তার, তোমার পাপের বোঝা তুমি, আর যার যার বোঝা সে পার করবে। একজনের বোঝা কিয়ামতে আরেকজনের টানবে না রে বাজান। এই দুনিয়াতে রুজি রোজগার করতে যাইয়া হারাম খাইয়া খাইয়া সন্তানের জন্য বাড়ি গাড়ি করলাম, হারাম বুঝি কইরা বাড়ি গাড়ি কইরা কইরা আমি আপনি কবরে চলে গেলাম। কোনদিন সন্তান কবরে যায় বলবেন, আল্লাহ আমার বাবারে তুমি আর ফিরাইও না, আমার বাবার 1 সপ্তাহের জন্য বিরতি দাও, এই 1 সপ্তাহের ফিডা আমি খাবো, আমারে দাও। কোন সন্তান কবর যায় এই কথা বলবে? আল্লাহ বলল, যার যার পাপ তার তার শাস্তি। এই জন্য বাজান কিয়ামতের ময়দানকে ভয় করতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিন জাতি মানুষ জাতি, তোমরা উভয় জাতি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অথচ আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াইতেই হবে, এই কথা কোন ঠিক কিনা? যে এই ভয়টা করে, আল্লাহ বলে জান্নাতান, তার জন্য 2টা বেহেশত আছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আমার আল্লাহ বলেন, আবাসা, নবী আমার ব্রু বাঁকা করলেন, ওয়া তাওয়াল্লা, চেহারাটা আরব দিকে ঘুরাইলেন, আন জাআহুল আ'মা, যখন অন্ধ লোকটি ওনার কাছে আসলো, নবীজির কাছে অন্ধ লোকটি আসলো, নবীজি ব্রু বাঁকা করলেন, চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন। সুবহানাল্লাহ। ভাইজান রে আমার, আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে আমার হাবিব, যদি আপনি এরকম আচরণটা না করে একটু মহব্বতের ভালোবাসার আচরণ তাকে দিতেন, আশা করা যায় সে আরো পবিত্র হয়ে যাইত, সে আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারত,
সে আল্লাহকে আরো বেশি ভয় করতে পারত। নবীজি এটা কেন করলেন? বাজান রে আমার, এই সূরা আবাসা নাজিলের পিছনে একটা ঘটনা আছে। এটা আরবিতে বলে শানে নজুল। শানে নজুল বাংলাতে বলে অবতীর্ণের কারণ, অবতীর্ণের প্রেক্ষাপট। কেন এই আয়াতটা আল্লাহ নাজিল করলো? কোরআনুল কারিমে বিভিন্ন কারণে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহর নবীজির সাহাবী অন্ধ, আল্লাহ পাক বলেন আবাসা ওয়া তাওয়াল্লা। অন্ধ সাহাবী যখন আসলো, নবী আমার ব্রু বাঁকা করলেন। অন্ধ সাহাবীটা কে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর জালালান শরীফের মধ্যে পাওয়া যায়, ওয়া হুয়া আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া হুয়াল আমা মিন ওয়াক্তিল বালাদাত। তিনি জন্মকাল থেকেই জন্ম অন্ধ একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্ম অন্ধ মানুষ। ওয়া হুয়া মুয়াজ্জিনুন ফি ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে নববী খাসসাতান লি সালাতিল ফজর। আল্লাহর হাবিবের টাইমে বিশেষ করে ফজরের নামাজের আজান দিতেন বেশি এই জন্ম অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার কথা আল্লাহ পাক এখানে কোরআন শরীফে উল্লেখ করছে। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোনদিন পৃথিবীর আলো দেখে নাই। উনি কিন্তু ফজরের নামাজের আজান দিতেন। আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় উনি এতই তীক্ষ্ণ মেধাওয়ালা ছিলেন, চোখ নাই, আলো অন্ধকার বুঝে না, কিন্তু কোনদিন ফজরের নামাজের আজান টাইম আগে পরে বেশ কম করে নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে মাঝে মাঝে আমরা মুয়াজ্জিন সাহেব চোখ থাইকে ভুল করে ফেলি। কি কন? রাত 3টা বাজে আজান দিয়ে ফেলাইছে ফজর আজান, মাইকে আবার বলে ও ভুল হইছে আবার দিমু। এরকম মাঝে মাঝে হতে পারে না? কিন্তু অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি একদিনও ভুল করেন। মাঝে মাঝে কিছু কিছু সাহাবায়ে কেরাম এসে ওনার সাথে মজা করে বলতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি, আরে টাইম হয়ে গেছে, আজান দাও না, এখনো বেলা উঠে গেল, আজান দাও। উনি এইভাবে চেহারাটা উপরের দিকে তুলে বলতো, না এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে আজান দিলে বলতো, এত আগে আজান দিছো কেন, এখনো মেলা রাত রয়েছে। উনি উপরের দিকে আবার নজর দিয়ে বলতো, না ঠিক আছে আমার টাইম, আমি আজান ঠিক মতোই দিছি। বাজান, অন্ধ লোক কিন্তু আজানের টাইম কখন হয় এটা সে বুঝে। আর আমরা চৌকওয়ালারা নামাজের টাইম হইলে, আজানের টাইম হইলে এদিক সেদিক ঘুরাফিরা। এই কথা কোন ঠিক কিনা? এদিক সেদিক ঘুরাফিরা। অন্ধ লোক হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন, ফজরের আজান। ইসলামের 3জন মুয়াজ্জিনের কথা বলা আছে, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। একজনের নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেশিরভাগ মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজের আজান দিতেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিতেন ফজরের নামাজের আজান বেশিরভাগ। আর আরেকজন মুয়াজ্জিনের কথা আছে বাজান, আল্লাহর নবী মক্কা শরীফ যখন বিজয় করলেন, আল্লাহর কাবা ঘরের কাছে স্থায়ীভাবে একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন। ওনার নাম হলো হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু মাহজুরা, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা আর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই 3জন মুয়াজ্জিনের কথা বলা আছে বেশি বেশি করে। কারণ কাল কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনদের অনেক বরকত হবে, অনেক বরকত হবে। মুয়াজ্জিনদের মাথার মধ্যে নূরের টুপি থাকবে,
ওনাদের ঘাড় অনেক উঁচু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের উপর দিয়ে ওনাদের মাথা দেখা যাবে। তখন ফেরেশতারা বলবে, মাওলা এরা কারা? আমার মাওলা ডেকে বলবে, এই লোকগুলি দৈনিক 5 বার মানুষকে ভালো কাজের জন্য ডেকেছে। হাইয়ালাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়ালাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ভালো কাজের দিকে ডাকছে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ঘাড় উঁচু করে মাথা লম্বা করে সকলের উপরে তাদেরকে পরিচয় করাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনদের বরকত আছে কিনা? এই কথা কয় আছে আছে আছে। মুয়াজ্জিনকে শয়তানে বেশি ভয় পায়। যিনি আজান দেয় তাকে শয়তান বেশি ভয় পায়। মিশকাত শরীফে বাবুল আজান নামক একটা অধ্যায় আছে, বাবুল আজান। ওইখানে হাদিস শরীফ পাইলাম, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান দেয়, শয়তানে পায়ু পথে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দেয়। হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দেয় শয়তানে। শয়তানের লেজটা হলো 40 হাত লম্বা। 40 হাত লেজটারে মুট করে ধরে দৌড় দেয় যখন আজান শুরু হয় এলাকায়। কারণ আজান যখন শুরু হয় শয়তান তখন এখানে থাকতে পারে না। কিন্তু দুঃখ লাগে, জিন শয়তান ঠিকই চলে যায়, মানুষ রূপী কিছু শয়তান আছে। আজান দিছে, জামাত চলছে, সে মসজিদের সামনে খাড়ায় সিগারেট টানে মসজিদে যায় না। আছে কিনা বলেন? এটাও এক রূপের শয়তান, এটাও এক রঙের শয়তান। বলে হুজুর মানুষ কি শয়তান হতে পারে? হুজুর হতে পড়াইছে সারা জীবন, পারে না কেন? আল্লাহ পাক বলেন, ইওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণাকারী শয়তান 2 ভাগে ভাগ করছে আমার আল্লাহ। মিনাল জিন্নাত এক প্রকার হলো জিন জাতি শয়তান, ওয়ান নাস আরেক প্রকার হলো মানুষ জাতি শয়তান। যারা নামাজের সুযোগ থাকেও নামাজ পড়ে না, যারা মাযহাব মিল্লাতের বিরুদ্ধে কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে যারা কথা বলে, এরা হলো মানবরূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা বলেন? জিন জাতি শয়তানকে দৌড়ানো সম্ভব হয়। কোরআন পড়া ডালিমের ঠাল দিয়ে ফিরে দিলে জিন জাতি শয়তান জায়গায় থাকতে পারে না। মানুষ জাতি শয়তান যে তার মাথার মধ্যে পুরা 30 পারা কোরআন লাগাইয়া দিল, সে লড়বে না, বড় ডেঞ্জারাস। মসজিদে আজান চলে, সে মসজিদের সামনে দাঁড়ায় কথা কয়, নামাজও পড়া নাই, এনতে যায় না। কিন্তু জিন জাতি শয়তানের অবস্থা কি হয়? আমার নবীজি বলেন, গাদারে খানা খাওয়াইলে, গাদার একটা অভ্যাস আছে, আপনারা জানেন কিনা জানি না। গাদার যদি খানা বেশি খাওয়ায়, খাওয়ায় যদি ফিটের মধ্যে বোঝা দেয়, গাদা বোঝা লইয়া হাঁটার টাইমে হজম হওয়া ছাড়া কিছু খানা পাই হতে দিয়া বাইরে হয়ে যায়। পায়খানা রাস্তা দিয়ে গাদার খানা নিজে নিজে বাইরে হয় যখন গাদার উপরে বড় বোঝা দেয়। তা আমার নবীজি বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তখন শয়তানের পায়ু পথে দিয়া নিজে নিজে খানা বাইর হয়, এত জোরে শয়তান দৌড় দেয়। আল্লাহু আকবার বলেন। শয়তান আর থাকতে পারে আজান দিলে। তো চিন্তা করেন, একজন মুয়াজ্জিনকে শয়তান কত ভয় পায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান দৌড়াইয়া এত দূরে যায় যেখান থেকে আর আজান শোনা যায় না, একদম এলাকার দূরে চলে যায়। আবার যখন আজান শেষ হয়, শয়তান আবার দৌড়াইয়া মসজিদে আসে। হাদিস শরীফ। এইবার মুসল্লির কাছে বৈশা বিভিন্ন কুপরামর্শ দেয়। আবার যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয়, শয়তান আগের মতো পায়ু পথে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দেয়। যখন ইকামত শেষ হইয়া যায়, আবার নামাজের পাশে আইসা দাঁড়ায়। নাউজুবিল্লাহ বলেন। এই হলো শয়তানের কাজ। আল্লাহর নবী বলেন, নামাজের পাশে যখন শয়তান দাঁড়াইয়া যায়, নামাজিকে এমন কিছু কথা শয়তান মনে করাইয়া দেয়, যেই কথা জীবনে মনে হয় নাই, ওই কথা নামাজে দাঁড়াইলে মনে হয়ে যায়। 6 মাস পর্যন্ত একটা কথা মনে হয় না, নামাজে দাঁড়াইছেন হঠাৎ ওই কথা মনে হয়েছে। এরকম হয় কিনা বলেন?
গত এক সপ্তাহ পর্যন্ত একটা কথা মনে হয় না, নামাজে দাঁড়াইছেন হঠাৎ ওই কথা মনে হয়ে গেছে। আমার নবীজি বলেন শয়তানে তোমার এই কথাগুলো মনে করায় দেয়, আর এমন অবস্থা হয় তোমার মাঝে মাঝে নামাজ কয় রাকাত পড়ছো সেটাই তুমি ভুলে যাও। ঠিক কিনা বলেন? আমরা মাঝে মাঝে নামাজের রাকাত ভুল করি না, এ বুঝবেন শয়তানে ফার্ম বেশি দিছে। কি বেশি দিছে? পাম বেশি দিছে, ধোকা বেশি দিছে, যার জন্য আমি নামাজ কয় রাকাত পড়বো সেটাও ভুলে গেছি। বলেন আপনাদের খোশবাস এলাকায়, ইলাসপুর এলাকায় শয়তান আসেনি? আয় হ্যাঁ, যেমন কোন মনোজীবন আই নেই শয়তানি এলাকায় শয়তান আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন আমার আল্লাহ শয়তানকে বের করে দিলেন জান্নাত থেকে। যা জাতি বাইরে যা, জান্নাত পাবি না, কারণ আমার আদমকে তুই সিজদা করস নাই, বাইরে। শয়তান ডাক দিয়া কয় আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, কোন ইবাদত বুঝি আমার কাজে লাগলো না, আমাকে জান্নাত থেকে বের করে দিলা, আমি কি কখনো জান্নাত পাবো না? আমার আল্লাহ বলে না, তোমাকে কোনোদিন জান্নাত দেওয়া হবে না। এইবার শয়তান ডেকে কয় আল্লাহ জান্নাত যদি না দাও আমি তোমার কাছে কিছু চাইবো, আমাকে সেটা দিতে হবে। আমার আল্লাহ বলে জান্নাত ছাড়া যা চাইবা তা দিবা, মুসলিম শরীফের হাদিস। শয়তানকে আল্লাহ আমার 60টা জিনিস দাও। কয়টা? এই তো কথা কন না। আচ্ছা আপনারা কথা বলি কি মোবাইলের টাকা খরচ হইব, এমবি খরচ হইব, তো কথা কন না কা? কয়টা? আমাকে 60টা ক্ষমতা দাও। বলে কি ক্ষমতা? এক নম্বরে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে দিলাম। শয়তান এখন আসেনি? কথা কয় না, আসেনি? জিন্দা না মরা? জিন্দা না মরা? ও আল্লাহ আমার 2 নম্বর পাওয়ার দাও। বলে কি পাওয়ার? বলে আমি যেন সারা দুনিয়ায় একই টাইমে থাকতে পারি, এই ক্ষমতা দাও। দুনিয়ার যে কোনো এলাকা আমি যেন একই টাইমে হাজির থাকতে পারি, এই ক্ষমতা আমার দাও। আল্লাহ বলে দিলাম। কটা গেল? 2টা। 3 নম্বরে ক্ষমতা কি? শয়তান বলে আল্লাহ আমি যেই কোনো সময় যেই কোনো জিনিসের সুরুত যেন ধরতে পারি, আমাকে জিনিসপত্র সুরুত ধরার ক্ষমতা দাও। আল্লাহ দিলাম। 3টা গেল। 4 নম্বরে কি? বলে আল্লাহ আমি যেন মানুষের শিরায় উপশিরায় ঢুকতে পারি, আমি যেন রক্তের সাথে মিশতে পারি, এই শক্তি আমাকে দাও। আল্লাহ বলে দিলাম। এই কথা বলার পরে শয়তানে 40 হাত লেঞ্জাডারে 40 হাত লেজটাকে মুট করে ধরে একটা লাফ দিছে খুশি হইয়া। আল্লাহকে এত খুশি কেন? পাইয়া গেছি। কি পাইছ? ক্ষমতা। ক্ষমতা পাইলে আমরা লাভ দেই নি? এই কথা লাভ দেয়নি? লাভ দিয়ে কি আগুনে পড়বো না পানিতে পড়বো? কোন খবর নাই। শয়তানের ক্ষমতা পাইয়া দিছে লাভ। ও আল্লাহ, সবাই কোন তো আল্লাহ, আরে মুখ দেখেন আল্লাহ। আমি ইবলিস তোমার কাছে বলেছিলাম তুমি 4টা ক্ষমতা দিতে, তুমি দিছ, এখন কি লাফাও কেন? বলে 4টা ক্ষমতা দিয়া আমি তোমার আদম সন্তান রে ধোঁকা দিয়া দিয়া পাম পট্টি দিয়া দিয়া গুনাহ করাবো আর জাহান্নামে নিব। আমি যেহেতু জান্নাতে থাকতে পারলাম না আদমের কারণে, আদম তো সেজদা দেয়, তোমার আদম সন্তান কেমনে জান্নাতে যায়? ওয়াইজ্জাতিকা, আল্লাহর ইজ্জতের কসম, শয়তানের ইজ্জতের কসম, ওয়াইজ্জাতিকা, এ আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে বললাম কেমনে আদম সন্তান জান্নাতে থাকে আমি দেখবো। আমি পাম পট্টি দিয়া ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইয়া করাইয়া তোমার আদম সন্তানকে জাহান্নামী বানাবো, এই 4টা ক্ষমতা দিয়া। কটা ক্ষমতা? জোরে বলেন। তাহলে বোঝা গেল এই মাঠেও শয়তান আসেনি। জিন্দা না মরা? জিন্দা না মরা? ধোঁকা দেয়নি, ফার্ম পট্টি দেয়নি, শয়তানের কামে ফার্ম দেওয়া। এইবার শয়তান বলে ওয়াইজ্জাতিকা, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম
আমি তোমার বান্দাকে পাপ করাইতেই থাকবো। চ্যালেঞ্জ, আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কে? আচ্ছা, আমার আল্লাহ কি চ্যালেঞ্জ করতে পারে না? এবার আল্লাহ পাক বলে, ইবলিস রে, তুই একটা চ্যালেঞ্জ করছিস আমার সাথে, আমার ইজ্জতের কসম, আমার কুদরতের কসম, আমার জালিয়াতের কসম, আমার রহমতের কসম। রে ইবলিস শয়তান, তুমি একটা কসম কইরা কইছো আমার বান্দাদেরকে তুমি পাপ করাইবা, একটা চ্যালেঞ্জ কইরা বলছো আমার বান্দাদেরকে গুনাহ করাইবা। আমি আল্লাহ 60টা কসম খাইলাম, 60টা চ্যালেঞ্জ কইরা কইলাম আমার বান্দাদেরকে তুমি যত গুনাহ করাইবা আমি সাথে সাথে মাফ করে দিব। বান্দা আমার হাত তুলবে, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। তুমি একবার চ্যালেঞ্জ করছো আমার বান্দারে গুনাহ করাইবা, আর আমি 4বার চ্যালেঞ্জ করলাম আমি আমার বান্দারে মাফ করব। দেখা যাবে কার চ্যালেঞ্জ টিকে। সুবহানাল্লাহ। আজরে বলবেন না সুবহানাল্লাহ। এরপর দুনিয়ার মায়ায় পড়ে আমরা গুনাহ করিনি। সুদ খাওয়ায় কে? আল্লাহ বলে সুদ খাওয়া, আল্লাহ তো মানা করছে খাইতো না। সুদ খাওয়ায় কে? আল্লাহ তো সবাই কথা কন, সুদ খাওয়ায় কে? আমার মনে পড়ে আরো কয়েক বছর আগে খোসবাস স্কুল মাঠে আসছিলাম আমি, তখন তো অনেক মানুষ দেখছিলাম। সুদ খাওয়ায় কে? শয়তানে। ঘুষ খাওয়ায় কে? গাঞ্জা, ইয়াবা, মদ, হিরোইন, আরেকজনের জায়গা দখল করায়, এটি সব শয়তানের কাম না? এই শয়তানের কামটি করায় আমরে গুনাহ করায়, পাপ করায়, পাপী করা, ঠিক কিনা? কেমনে শয়তানের কাজ করায় একটু বলে আমি আয়াতের দিকে ঢুকতেছি বাজান। মনে করেন আমাদের দেশের মানুষগুলো মাঝে মাঝে শয়তানের থেকেও বড় শয়তান হয়ে যায়, এই কথা কন ঠিক কিনা? মাযহাব মিল্লাতের বিরুদ্ধে যারা কথা বলে, তরিকতের বিরুদ্ধে যারা কথা বলে, সুন্নিয়তের বিরুদ্ধে যারা কথা বলে, এরা কখনো চেহারায় মানুষ হইতে পারে, আসলে তাদের মধ্যে শয়তানি আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? আপনাদের খোসবাস বাজারে এক বন্ধুর সাথে বন্ধুর দেখা হলো, মনে করেন একদম কোলাকুলি দিয়া বন্ধু বন্ধু দুইজন খুব কাছের, মাশাআল্লাহ। দুই বন্ধুকে অনেকদিন পরে দেখা হলো, চলো আমরা একটু মিষ্টি খাবো। একটা দোকানে ঢুকলো, দুই বন্ধু দেখেন শয়তানে কিভাবে শয়তানি করে। শয়তান কিভাবে শয়তানি করে? মিষ্টি খাইতে ঢুইকা একজনে একটু মিষ্টির শিরা লইয়া এভাবে ছিটকা মারলো আঙ্গুল দিয়ে, একটা ফোঁটা দেওয়ালের মধ্যে মারলো। মিষ্টির ফোঁটার মধ্যে মাছি বসলো। মাছিটা দেখে একটা টিকটিকি আইসা মাছিটাকে ধরলো। এই টেবিলের নিচে একটা বিড়াল ছিল, বিড়াল জাম্প দিয়া টিকটিকিটারে ধরলো। ওই দোকানের সামনে একটা কুকুর ছিল, কুকুর লাফ দিয়ে বিড়ালের গলার মধ্যে দিল ক্যাক করে এক কামড়। কথা বুঝেন কিন্তু? এইবার এই দোকানদার দিল কুকুরের মাথার মধ্যে বাড়ি, তার বিলাই মেরে দিতেছে। এই কুকুর হলো ফাঁসের দোকানদার, ওই দোকানদার দিল এই দোকানদারের মাথার মধ্যে বাড়ি। কথা বুঝেন না? কাম কতটি করছে? হ্যাঁ, 4-5টা কইটা গেল না? এই একটা শিরা বাড়ান লইয়া এতটি ঘটনা লাগেনি, কিন্তু কইতে গেছে তো। এখন এই দুইজনে হঠাৎ হয়ে গেছে, আশ্চর্য। ঘটনা কি? একজন যে মারছে শিরাটা, সে বলতেছে, দোস্ত দেখো তুমি কিন্তু আমাকে চিনো না। এই তুমি আমার দোস্ত, মিষ্টি খেলাম, আমি তোমার চিনি না? বলে না, আমি শয়তান তো তোমার বন্ধুর সুরত ধরে আইছি, তোমার লগে দেয়া করতাম, আর তোমরে বুঝাইতাম শয়তানে কদ্দুর করে আর মানুষে কদ্দুর করে। বলে কি বুঝাইতা? বলে এই দেখো আমি কদ্দুর শিরা মারছি ওয়ালে, আমি তো কই নাই টিকটিকি আইতে, টিকটিকির এই বিড়ালে ধরতে, এটাও তো আমি কই নাই। বিড়াল রে কুকুরে কামড় দিতে, কুকুরের ওইতে বাড়ি দিতে, এই তার মাথা এইতে বাড়ি দিতে, এত কিছু তো আমি কই নাই, আমি কেন কদ্দুর লাগাইয়া দিছি, বাকিটা তোরা করছস। কথা বুঝেন নাই? আমাদের সমাজে যে অন্যায়গুলো হয়, আমাদের সমাজে যে অন্যায়গুলো হয়, এই ছোট ছোট তুচ্ছ ঘটনাকে লইয়া খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, হয় কিনা বলেন?
আওয়াজ দিয়ে বল হয় কিনা বলেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমরা ভালো আছি না খারাপ আছি? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন, যখন মুয়াজ্জিনরা আযান দেয় তখন শয়তান এলাকায় থাকতে পারে না। সুবহানাল্লাহ। এমন একজন মুয়াজ্জিনের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি মদিনা শরীফে আযান দেয় আর নবীর কাছে আসা যাওয়া করে। একদিন আমার নবীজির কাছে আয়েশা বলে, নবী গো, আল্লাহ পাকের বাণী আমাকে শোনান, আমি আপনার কণ্ঠ থেকে একটু শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন, আমাকে একটু শোনান। এই কথা অন্ধ লোকটা বলছে, গরিব মানুষ। এটা শুনা আবাসা ওয়া তাওয়াল্লাহ, নবী আমার ভ্রু বাঁকা করলেন, চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন, ভ্রু বাঁকা করলেন, চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন। বলেন তো বাজান, আপনাদের বগুড়া থানায় খোশবাস বাজারের আশেপাশে এমন কিছু মহিলা আছে যারা ব্রুটারে কাইটটা বাঁকা করে, ব্রুটারে স্টাইল করে, কপালে ব্রুকে চিকন করে, ব্রু প্লাগ করে, এরকম নারী এলাকায় থাকতে পারে কি পারে না? আসেনি? আমরাও ঘরে ঘরে আসেনি? নাই বলে আসেনি? কান ছেলের বউ, ভাইয়ের বউ, নিজের মাইয়া, নিজের ভাতিজি, নিজের ভাগ্নি, আজকে বাড়িতে যায় খেয়াল করবেন যে কপালটার কি অবস্থা, ব্রুর কি অবস্থা। সূরা হাশরের তাফসিরে পাওয়া যায়, এই আয়াতের তাফসিরে পাওয়া যায়, আল্লাহ পাক কাউকে অভিশাপ দেয় না। আল্লাহর সেজদা না করলেও আল্লাহ খাওয়ায়, আল্লাহ সেজদা করলেও আল্লাহ খাওয়ায়। কিন্তু এক ধরনের মহিলা আছে যাদেরকে স্বয়ং আল্লাহ নিজে অভিশাপ দেয়, নিজে গজব দেয়। ওই মহিলা হইলো যারা কপালের ব্রু প্লাগ করে, ব্রু কাইটা চিকন করে। এই মহিলাদের জাহান্নামী পয়গাম দেওয়ার জন্য আল্লাহ পাক নিজে অভিশাপ দেয়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা ব্রু প্লাগ করে, যারা কপালকে চিকন করে, কপালে স্টাইল করে, এরা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? জোরে বলেন, জোরে বলেন। এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ পাক এদেরকে অভিশাপ দিয়েছে, ব্রু প্লাগকারীদেরকে। আজকে বাড়িতে গিয়ে খবর নেবেন, নিজের ছেলের বউ, নিজের স্ত্রী, ভাই ভাতিজি, ভাগ্নি, এদের কপালের কি অবস্থা। যদি ব্রু প্লাগ করে থাকে তওবা পড়াবেন। জীবনে তুমি বহুত এই কাজ করছো, খবরদার। আল্লাহ পাক তোমার ব্রু সুন্দর করে বানায় দিছে, এখানে ব্রু প্লাগ করার কথা শরীয়তে জায়েজ নাই। আমাদের সমাজে এই রোগ আছে কিনা বলেন? নাই নাই নাই। ইদানিং বিউটি পার্লারের নামে চলছে আরো রমরমা ব্যবসা। নাউজুবিল্লাহ বলেন। ভাই সাহেব আমার, আল্লাহর নবী ব্রু মোবারক বাঁকা করলেন। আবাসা মানে ব্রু বাঁকা করা। ওয়া তাওয়াল্লা, এবং চেহারাটা আরেক দিকে ঘুরাইলেন। আনজা আহুল আমা, যখন অন্ধ লোকটা আসলো, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী যখন আসছে, নবী আমার আরেক দিকে চেহারা ঘুরিয়ে ফেলছে। এখন ওই লোকটা মনে করছে কি, আমি বুঝি গরিব, আমি অসহায়, এই জন্য রাসূল পাক আমার কথা শুনতেছে না। আল্লাহ পাক নবীজিকে বলেন, আপনি কার জন্য চেহারা অন্যদিকে ঘুরাইলেন? ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা, যারা আপনার কাছে দৌড়াইয়া আসে আপনার বাণী শোনার জন্য, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা আল্লাহকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে। আর যাদেরকে আপনার টাইম নিয়ে আনেন মাহফিলে, যাদেরকে টাইম নিয়ে আনেন, এদের অন্তরে আল্লাহর ভয় নাই। রাসূলুল্লাহর মিম্বারে মুস্তাফার কথা এখানে বলা হয়েছে, নবীজির মাহফিল মোবারকের কথা বলা হয়েছে। নবীজি একটা মাহফিলে খুব বয়ান দিচ্ছেন, কাফেরদেরকে বুঝাচ্ছেন, ইহুদিদেরকে বুঝাচ্ছেন, খ্রিস্টানদেরকে বুঝাচ্ছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা, এরকম বড় বড় কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। নবী আমার খুব তেজস্বীতা নিয়ে ইসলামের ওয়াজ করতেছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস শরীফ আছে,
আহমাররাত আইনাহু, নবীজি এত জোরে কথা বলা শুরু করলেন, চোখ মুবারক গুলো লাল হয়ে গেল। রাগ করে করে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কাফেরদেরকে বুঝাচ্ছেন। এই ওয়াজের ফাঁকি দিয়া অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, বড় আশিক রাসূল, সে আয়েশা নবী গো, আমার একটু আপনার বাণী শোনান। সুবহানাল্লাহ। এখন আমি এখানে ওয়াজ করতেছি, যদি এখন আমার আয়েশা এক লোক হুজুর আমার তালাকের ফতোয়া দেন, আমি কি তার ফতোয়া দিব না? আমি তো এখন ওয়াজ করতেছি, আমি আরেক দিকে চেহারা ঘুরাই ফেলবো, আমি তাকে বুঝাবো এখন না, এটা পরে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি তো বক্তৃতা করছেন, ওয়াজ করতেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তো অন্ধ সাহাবী, উনি তো বুঝে নাই আপনার কাছে আসছে তার মনের কথা শোনার জন্য, তার মনের কথা আপনাকে জানাইবার জন্য। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাইকা গো, নবী গো, আমি আপনারে কোনোদিন নিজের চোখ দিয়া দেখি নাই, কিন্তু আপনার বাণী মোবারক শুনতে আমার কাছে বড় মায়া লাগে, একটু জবান দিয়া কিছু শোনান, আমি আপনার বাণী শুনতে আসছি। আমার নবী তার দিকে কর্ণপাত করলেন না, কাফেরদের সাথে কথা বলতেছে। আল্লাহ পাক এই কথাটার জন্য এই সূরা নাজিল করছে, সূরা আবাসা। একটু জবানটা বড় করে কেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে দৌড়াইয়া আসে সে গরিব হোক, অন্ধ হোক, কৃষক হোক, সে উত্তম, সে দৌড়াইয়া ইসলামে আসছে। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত আল্লাহর কাছে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে। জোর কইরা ডাইক্কা আপনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারবেন না। নিজের যে আসবে সেই দামি, আমার আল্লাহ বলেন সেই দামি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজটা এখন এমন হয়ে গেছে, কিয়ামতের আলামত দেখি মাঝে মাঝে। রাসূলুল্লাহ সবাইকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যেই কটা আলামত বলেছেন, মিশকাত শরীফে আলাদা চ্যাপ্টার আছে কিয়ামতের আলামত। একটা আলামত এরকম নবীজি বলেছেন, ঘোষণা দিয়েছেন, আখিরি জামানায় এমন কিছু জায়গা থাকবে, ওখানে যাওয়ার দরজা খোলা থাকবে, গেলেই সে জান্নাতের খুশবু পাবে, সওয়াব পাবে, মানুষ সেখানে যাবে না। আবার এমন কিছু জায়গা আছে, ওখানে যাওয়ার দরজা বন্ধ থাকবে, টাকা দিয়ে দরজা খোলাতে হবে, টাকা দিলে দরজা খুলে দিবে, ভিতরে ঢুকে সে গুনাহ নিয়ে বাড়িতে যাবে, ওইখানে মানুষ বেশি হবে। দরজা খোলা গেলে জান্নাত পাবে, জান্নাতি খুশবু পাবে, সওয়াব পাবে, ওখানে মানুষ কম যাবে। আর দরজা বন্ধ, টিকিট দিয়া ঢুকবে, ওখান থেকে গুনাহ নিয়ে বাড়িতে যাবে, ওখানে মানুষ বেশি যাবে। এরকম যদি শুরু হয়ে যায়, বুঝবে এটা কিয়ামতের আলামত। যদি আজকে এই মাহফিলটা এখানে এরকম না হয়ে একটা মাঠের মধ্যে একজন নায়িকা গায়িকা শিল্পী আইনা চতুর্দিকে বাউন্ডারি দিয়া গেট সিস্টেম কইরা 100 200 500 1000 টিকিট সিস্টেম কইরা ঢুকাইতো, এরপরে মানুষ আরো বেশি হইতো। আরে কথা কয় না, আপনারা ঠিক বললো ঠিক, ঠিক না বললো ঠিক, আপনারা ঠিক বললো ঠিক, ঠিক না বললেও আমাদের চরিত্রের কত অধপতন হয়েছে চিন্তা করছেন? ওখানে ওখানে টিকিট দিয়া গুনাহ কিনা বাড়ির যাবে, আর এখানে দরজা খোলা আছে, আসলেই জান্নাতে খুশবু পাবে, আসার কোনো খবর নাই। এটা কিসের আলামত ভাই? কিয়ামতের আলামত। সবাই বলেন, সবাই বলেন, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। আমার ছোট ভাই সেনাবাহিনীতে চাকরি করে, আলহামদুলিল্লাহ, 2 ভাই সেনাবাহিনী, বড়জন ছোটজন। তো ছোট ভাই এলাকার মধ্যে চাকরি হওয়ার আগে 2003 সালে এলাকার মধ্যে ফুটবল টিম ছাড়ছে, এই গ্রাম সেই গ্রাম ফুটবল খেলে। 4-5 জন নেতা কমিটি, একদিন তো 2 পক্ষ মারামারি করে মোটামুটি কমিটি ওলা ঘরে কটা খিচ্ছে। এরা মাঝে মাঝে হয়নি, এই খিসার মধ্যে বাড়ির মধ্যে আমার ভাইও হয়ে গেছে, কমিটির লোক তো। আমার আব্বা আবার এলাকার মুরব্বী হিসাবে মানুষে খুব সম্মান টম্মান করতো। এখন আমার ছোট ভাই আব্বার কাছে, আব্বা সাদিবুল আসাদ বল তারা আমার মারছে, এটা বিচার করুন লাগবে। বাবুরে তুমি পয়সা দিয়ে কিনি কিল গড় আনছো, বিচার আমি করতাম। দেখেন আমার আব্বা জ্ঞানী মানুষ ছিল। কি কইলেন? তুমি পয়সা দিয়ে কিনি কিল গড় আনছো, তোমার কে কইছে পয়সা খরচ করতে খেলা দিতে? তুমি খেলা দিছ, খাও। এরকম আমাদের সমাজে এটা বলা পর আমার ছোট ভাইয়ের একটা কথা, কিসের বিচার? আর আব্বা গায়ে বলে পয়সা দিয়ে কিনি কিল আনছি।
আরে আমার এই কথা সারা জীবন মনে থাকবে। বলেন এরকম আমাদের দেশে পয়সা দিয়ে কিনা গুনা লইয়া বাদ যায়নি কোন? যায় যায় যায়। আবার বিনা পয়সায় মাহফিলে আসতে চায়। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। আমাদের আশেপাশে কবর আসেনি? আছে আছে। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে দম, কার দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা সেদিন করিবে কান্দন। ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যাদের জবান আছে, যারা কথা বলতে পারি, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। এই সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে,
চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি তোমার গনার দিন যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মরণ আসেনি নাকি মরণ নাই কাছে না দূরে মরণটা কোথায় হবে বলেন না কবে হবে আমার মরণকালে কোন পোশাক থাকবে তাও জানি না আমার মাথাটা কোন দিকে পড়বে তাও জানি না আমার আল্লাহ পাক কয় ও জগতের মানুষ রে জোর কইরা মানুষের টাইম নেওয়া শোনান যাইব না নবীজি গো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মরণ রে ভয় করে আবু জাহেল মরণ রে ভয় করে না আবু লাহাব মরণ রে ভয় করে না আপনি যারা মরণকে ভয় করে গরিব হোক ল্যাংলা হোক অন্ধ হোক এরা যখন দৌড়াই আপনার কাছে আসে গো এরাই আমি আল্লাহর কাছে বেশি সম্মানী সুবহান জোরে বলবেন না সুবহানাল্লাহ আর যাদের টাকা আছে পয়সা আছে কিন্তু ইসলামের কাজে আগায় আসে না দাওয়াত দেওয়া লাগে এরপরও আইতে চায় না আছে না এরকম আল্লাহ বলে এদেরকে টানাটানি করার কাম নাই অন্তত জোর কইরা ইসলাম বুঝানো যায় না ঈমান আর ইসলাম বুঝাইতে হইলে মহব্বত আর ভালোবাসা লাগে ঠিক কি না বলেন কেমন মহব্বত ভালোবাসা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর শাসন কার্য পরিচালনা করেন তিনি স্বামী আর স্ত্রী দুইজন খানা খাইতে বসছে সুবহানাল্লাহ বলেন আপনারা স্বামী স্ত্রী খানা খাইতে বসেননি মাঝে মাঝে বসেন একবারে খানা খাবেন নবীজি বলছে তুমি যখন খাইবা তখন স্ত্রীকে খাওয়াইও তুমি যখন কাপড় কিনবা স্ত্রীর জন্য কাপড় কিনিও হ্যাঁ হ্যাঁ এরকম স্ত্রী কম আছে এখন কি স্ত্রীরা কি সব বউ হয়ে গেছে নাকি কে কইছে ঘরে ঘরে কি স্ত্রী নাই এখন এতারা কি আরে কি আমনগরে ভালো খাইলায় আয় আরে কয় কি রে রুজি করলাম আমি খাইলা বুঝি তুমি শোনেন দোষ তো ওনাদের না আমি হাজীগঞ্জ বাজারে এক ভদ্রলোককে দেখলাম সৌদি আরব থেকে আসছে একদম দুলালের মতো চেহারা উনি পিছনে ব্যাগ নিয়ে হাঁটতেছে ওনার বেগম সামনে বেগমের হাতে টাকা আলু কত মরিচ কত ধনিয়া কত একটু পরে এই লোকটা তুমি পিছে থাকো আমি মুলাই আমি কথা কই বেগম কয় কি জানেন আরে তুমি বুঝবে না সৌদি আরব আছি দেশের হাব ভাব তুমি বুঝবে না আমি কথা কই সারে না বেগমকে আমি কই সারে না তাহলে আমি কইলাম মনে মনে আরে তোর মতো গাধা দুনিয়ার মধ্যে কম আছে তুই রুজি করলি টাকা বেগমের হাতে দিয়ে তার রানী বানাইলি আর তুই ব্যাগ লয়ে অফিসে মালি হইলি তুই হইলি ওর খাদেম বেগম হইল রানী টাকা কিন্তু তোর তো তুই গাধা ননি এই কথা কর গত সপ্তাহে এক মাহফিলে এক ভদ্রলোক ব্যাংকার আমি বললাম আপনি ব্যাংকের আমি সাবেক ম্যানেজার বললাম তো আপনি একটা কাজ করেন আপনি সত্যি হারং এদিকে চান্দিনা হারং আছে না ম্যানেজার সাহেব আপনি সত্যি কথা কইেন তো আপনি ব্যাংকে মহিলাদের অ্যাকাউন্ট বেশি না পুরুষের 70% তো মহিলাদের অ্যাকাউন্ট আমি বললাম রুজিটা কে করে রুজিটা স্বামী করে স্বামী রুজি করে টাকাটা তার বিবির নামে পাঠানো কি না জায়েজ নি জায়েজ কিন্তু বিবি যদি সেটার মূল্যায়ন না করে
স্বামীরে যদি খাদেম বানায় ফেলে, নিজে যদি রানী হয়ে যায়, এটা তো সুন্দর মানায় না। কি কর, মানায় মানায় মানায়? স্বামী যখন কাপড় কিনবে স্ত্রীর জন্য কিনবে, স্বামী যখন খাবার খাবে স্ত্রীকে খাওয়াবে, স্বামীর সুখে দুঃখে স্ত্রী থাকবে, স্ত্রীর সুখে দুঃখে স্বামী থাকবে। যার জন্য আল্লাহ পাক বলেছেন স্ত্রীরা হইল স্বামীদের গায়ের পোশাক। পোশাক বিহীন যেরকম স্বামীকে ভালো মানায় না, স্ত্রী ছাড়া এরকম পুরুষকে ভালো মানায় না। আমার আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীর মহব্বত রাখিও, যখন তোমার স্ত্রী বাড়িতে থাকবে তুমি বাইরে থাকবা। খোশবাস এলাকা আর ইলাসপুর এলাকার মা বোনরা ভালো করে শোনেন, নবীজির জবান মোবারকের বাণী, কোন স্ত্রী যদি বাড়িতে থাকে মাথার চুলগুলো ভালো করে আশ্রায়, একটু সাজগুজ করে অপেক্ষা করে স্বামী আমার ঘরে আসবে। আর স্বামী ঘরে আসার পরে স্ত্রীর সৌন্দর্য দেখে যদি স্বামী মহব্বত করে মুস্কি হাসি দেয়, মদিনার রাসূল বলেছেন এই স্বামীর মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওই স্ত্রীর জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে দেখা মুস্কি হাসি দিলে গুনাহ কি হয়? জোরে কান জোরে কান। আর ওই খোশবাস বাজারের পুরুষটা যে মুস্কি মুস্কি হাসে আমাদের বউর দেখা, এটা কি মাফ হয় না যোগ হয়? এই কথা কয় না। হাসেনি হাসেনি হাসে না? আশ্চর্য, নিজের স্বামীর জন্য সাজে না, বেআইবার চাইতে সাজে। ঠিক কিনা বলেন? এখন মা বোনরা বলবে এতক্ষণ তো হুজুর বালাই বলছিল, এখন তো হুজুর উল্টা দিকে ওয়াজ করে। স্ত্রী সাজবে স্বামীর জন্য, মহিলারা সাজা না জায়েজ নয়। মহিলারা সাজগোজ করবে, ভাই দেখবে তার বোনকে সুন্দর লাগে সাজছে, সন্তান দেখবে তার মা কি সুন্দর লাগে সাজছে। এইভাবে আপনজন পরিবারের 12 জন সদস্যের সাথে দেখা দেওয়া জায়েজ। এই 12 জনের সামনে স্বাভাবিকভাবে মহিলারা সাজগোজ করতে পারবে, কিন্তু পর পুরুষকে দেখাবার নিয়তে সাজলে এটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন। আশ্চর্য কথা, আমি এক বিয়ের মধ্যে যাব, আমি তো জানতাম না পরিবেশটা এমন হবে। আমি এক বিয়ের মধ্যে যাব, গাড়ির সামনে জায়গা, হুজুর আমরা সামনে বসেন। আমি তো সামনে বসলাম, একটু পরে দেখি আরো 2টা হাইস আসছে পিছনে, আর পিছনের 2টা হাইসের মধ্যে শুধু মহিলা। এখন আমিও নামবো, মহিলারাও নামবে। মাশাআল্লাহ, ক্যামেরা তো সাথে সাথে থাকে। তাকে দেখি অজ্ঞা মহিলার বোরকা নাই। আমি মাইয়ার বাপেরে কইলাম, ফুলার বাপেরে, আমি যাইতাম না ভাই, আমি পরে যাবো, আমরা জানগা। কি হুজুর? আমি কি মহিলা এখন বোরকা পড়ে না? হুজুর আর নাকি মাথা খারাপ হয়েছিল, বিয়াত কি বোরকা লাগেনি? আর বলে মাথা খারাপ, এবারে মাথা বলে বালা। আপনার কি মাথা খারাপ হয়েছে? বিয়াত কি বোরকা লাগেনি? নতুন নতুন শাড়ি ভিন্দি যাইবো মাইয়ারা, এটাকে বোরকা লাগেনি। আইকো ওরে বাপরে, কয় কি বিয়াত যেন বোরকা লাগান, এটা আপনি কোন কিতাবে হাইছেন? বলেন, আমাদের সমাজে এরকম অনুষ্ঠান হয় কিনা বলেন? বিয়াত আবার বোরকা লাগে, আহা নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। একজন মহিলার জন্য 24 ঘন্টা পর্দা করা ফরজ। 24 ঘন্টা পরপুরুষের সামনে সে পর্দা সহকারে যেতে হবে। বিয়াত কি আর লাগে? আর এখনকার দিনে কি শুরু হইলো? আগের দিনে কাছারি করে মাইয়া দেখাইতো, এখন ভিতরের রুমও দেখায়। আগে বাথরুম দেখায়, টয়লেট দেখায়, বেয়াই রেখা বেয়াই দেখেন টয়লেটটা কি রুম হইছে। আগে ভিতরের রুম দেখায়, আগে বেআইনের লোকে দেখা করে। নাউজুবিল্লাহ বলবেন না। গজব আইতো নাকি আঙ্গুর বের রহমত আইব নিয়া। এই জন্য তো ইলিশ মাছ এখন সামনে দিলে এটা কি তেলাপিয়া না শিলকাপ জিগে খাওয়ান লাগে, স্বাদ নাই, আগের মতো গ্রাম বাস্তব করে। ঠিক কিনা কর? মাসকালার ডাল এক বাড়িতে আনলে আরেক বাড়িতে গ্রাম যাইতো, এখন সামনে দিলে জিগান লাগে খেসারি না মশারি। ওই কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু আম্বরে দর্শে কাঁচা ফাড়ায় বুঝেন তো, চতুর্দিক দিয়া দর্শে। আমরা কিন্তু আল্লাহ ধরার কুণ্ডলী ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমাদের প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ধরবে কিনা বলেন? ধরবে। কবে কবে ধরবে? এখন মরে গেলে, এখন মরে গেলে
সকালের সূর্যের আলো দেখার কোনো গ্যারান্টি আমাদের নাকি আছে? যাক বন্ধুরা, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। হযরত ওমর ইবনুল খাত্তাব স্বামী আর স্ত্রী দুইজন খাইতে বসছে। ইসলাম কত সুন্দর, ইসলাম আমাদেরকে কি শিখায়। স্বামী স্ত্রী দুইজন খাইতে বৈশা অর্ধেক পৃথিবীর শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল গতকালকে একজন লোককে বন্দী করা হয়েছে, যুদ্ধের ময়দান থেকে বন্দী করে আনা হয়েছে একজন লোক কাফের। ওনার মনে পড়ে গেল এই লোকটাকে তো জেলখানা রাখলাম, না জানি তার শিশুগুলো কি অবস্থা, তার বাচ্চাগুলো কি অবস্থা, তার বাচ্চাদের জানি খানা আসেনি, সে হয়তো ফেটের ধান্দায় ফেটের দায়ে যুদ্ধের ময়দানে আসছে, তার বিবি বাচ্চার তো কোনো দোষ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের প্লেটটা হাতে লইয়া স্ত্রীকে বলে, বেগম তুমি খানা শুরু করো, আমি একটু আসি। প্লেট নিয়ে স্বামী বাইরে যায়, স্ত্রী মনে মনে বলে, না জানি কারে খাওয়াইতে লইয়া যায়, তার কারণ আমাদের প্রত্যেকের স্ত্রীরা জানে তার স্বামীরা কেমন, ঠিক কিনা? জানো না? জানো না? আমরা স্ত্রীরা জানি আমরা কেমন। বাহিরে তো খুব ভালো, আমরা বাহিরে খুব ভালো, আমরা আসলে আমরা কেমন নামাজি কেমন যার যার বিবিরা জানে। আর কথা জানে কিনা বলেন? আর আমার নবীজি বলেছেন, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে উত্তম যেই ব্যক্তিটাকে তার বিবি বলবে ভালো। বিবি যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলে আমিও বলি তুমি ভালো। সুবহানাল্লাহ। আজকে বাড়ি যেয়ে কইন, বিবি তুমি আমারে খারাপ কইও না, তুমি আমারে খারাপ কইও না। আল্লাহ কইছে তুমি ভালো কইলে আল্লাহও কি কইব? ভালো বলবে। তুমি আমারে খারাপ বলো, তখন আমরা বিবিকে বলতে আপনি ভালো হয়ে যান। কি ভালো হইতাম? আর বিড়ি খাইন না, এটা কোনো কথা কইলা। আর বিড়ি খাই না, এটা কোনো কথা কইলা। এটা ছাড়া কোনো কথা নাই। আসেনি বিড়ি খাইন না, আসেনি বিড়ি খাইন না। কে কে বিড়ি খায় হাত তুলে? একজনও হাত তুলে। আল্লাহর মসজিদের সামনে মিথ্যা কথা কইতে পারেনি একজন মানুষও নাই। মাশাআল্লাহ, আমাদের এই এলাকা ধূমপান মুক্ত। কি আপনারা কি মসজিদের সামনে মিথ্যা কথা কইবেন? এটা বিশ্বাস করা লাগবে এই কথা? আমি বিশ্বাস করি না এই কথা। মসজিদের সামনে মিথ্যা কথা কইবে মানুষ। শোনেন, আজকে মা বোনরা বাড়িতে গেলে জিগাইবো, হুজুরে কি কইছে আর তুমি কি কইরা আইছো? মহিলাদের সবচাইতে বড় কষ্ট হয় বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ। মহিলাদের অনেক কষ্ট হয়। আমরা তো একটা লাগার আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যারা সিগারেট খাই না, কোনো কারণে সিগারেট ওয়ালার কাছে গেলে আমরাও কষ্ট হয়। কিন্তু এই মহিলা মনের দুঃখ কারো কাছে কইতে পারে না। আপনি সিগারেট খাইয়া ঘরে যান, মাঝে মাঝে অনেকে দেখি মহিলা পাশে ঘুমের সাথে ফাঁসে বইয়া হুইয়াও খায় টানে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহর রাস্তায় এই কাজটা আপনারা করবেন না। আপনি খাইতে মন চাইলে বাহিরে খান, বাইরে খাইয়া ভালো করে কুলি করে মুখ ধুইয়া আম পাতা, কলা পাতা, জাম পাতা, লাউ পাতা, কদু পাতা খাইয়া মুখের গন্ধ দূর করে আর ঘরে ঘরে যান, আপনার বিবি খুশি হবে। আপনি যে বলছেন আপনারা ভালো কইতে, বলবে কেমন কইতাম বালা, তোমার মুখের গন্ধ তো আমি বাঁচি না। বলেন বলেন, বিড়ির গন্ধ ভালো না খারাপ? কেন কইবেন খারাপ? আমরা তো খান, যে খায় কোনো বুঝিনি। যে লোকে সুটকি বেছে হেতার কাছে ভিটে থাকে, আটকা এনে দেখা যায় কি গন্ধ। আমি একবার গেছিলাম যেখানে চামড়া ট্যানারি কয়, কেরানীগঞ্জ কেনারি চামড়া যেখানে শোধন করা হয়, লক্ষ লক্ষ চামড়া। ওরে বাইরে আমার 2 মিনিটে নাক মুখ বন্ধ বমি আসে কথা, এত গন্ধ। নাক মুখ বানছি আর হেতরে এনে কাম করে, এটাও কোনো সমস্যা নাই, কারণ তার অভ্যাস হয়ে গেছে। ঠিক কি না? আপনি তো বিড়ি খান, অভ্যাস হয়ে গেছে, কিন্তু আপনার বিবি তো খায় না। এই বেচারির তো অনেক কষ্ট হয়। আপনি থেকে কেন কষ্ট দিচ্ছেন? ভাই সাহেব বন্ধুরা আমার, যা ওমর ইবনুল খাত্তাব কেমন স্বামী, তার বিবি জানে কি জানে না? বলেন বলেন, জানে কি জানে না? উনি খাবার নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় যাবে? ওই যেই লোকটাকে বন্দী করছে তার বাড়িতে চলে গেল নিজের খানা নিয়ে। এই হলো সাহাবী। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে আদর্শের সৈনিক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
বাড়িতে যাইয়া খাবার দিয়ে আসলো, আমার আইসা থেকে স্ত্রী এখনো খায় নাই। স্বামী আমার আসেন বসি খাই, তুমি এখনো খাও নাই? আমি জানি আপনি তো খান নাই, আপনি খানা দিয়ে আসছেন কাউরে। আমি জানি যে ওমরে রাত্রে নিজের কান্দে কইরা বস্তা লইয়া মানুষের বাড়িতে দিয়ে আসে, সে বিবিরে ফালায়া বাইরে খাবে, এটা আমার বিশ্বাস হয়। আমরা মাঝে মাঝে বিবিরে ফালায়া বাইরে খাইনি, মনোজীবনও খায় নাই। আপনার যে প্রত্যেকদিন 5 কাপ 6 কাপ চা খান দোকানে যাইয়া, কোনোদিন কইছেন নি যে আমার বউর লাগে একটা সিঙ্গারা লয়ে যাই? হ্যাঁ, আবার যে মাঝে মাঝে করে আমার লগে লাগিয়ে যায় বিবিরা, আমার লগে তো লাগে না। কারণ কি জানেন, আমরা যদি কখনো বাইরে কিছু খাওয়ার ইচ্ছা করি, খাইতে চাই না। দোকান পাড়ে গিরিল মিরিল এই সেই কত কিছু হয় না, যদিও খাই বন্ধু বান্ধবের সাথে যাওয়ার টাইমে আবার বাসার লাগে লয়ে যাই। বিবি বাচ্চা মা আছে, আমি খাইছি ওরাও খাবে, আমি খাইছি ওরাও খাবে। তা আপনি প্রত্যেকদিন খোঁজবাগ বাজারে যায় চা খান, বিড়ি খান, ফান খান, কলা খান, এটা খান হিটা খান, আপনার মনে চায় না মাঝে মাঝে 20 টাকার বাদাম নিতে, 100 টাকার খাবার নিতে? আপনি যদি মাঝে মাঝে নিতে পারেন, আপনার বেগম বলবে থাক খেতে যত মতো তত কথা, আরো তো মাঝে মাঝে খাওয়ায়। তা আপনি মোটে নেন না, মোটেই নেন না। আপনি কি হক আদায় করছেন? করেন। আবার আপনি বলছেন আপনার দিকে তাকাই মুস্কি হাসি দিতে তো গুনাহ মাফ হইবে। হাসি তো আইয়ে না, হাসি আইবো কেন? হাসি আসে না তো। এই কথা কর, ঠিক কিনা বলেন? ভাড়া বন্ধুরা আমার, ওমর ফারুকের বিবি কয় স্বামী গো চলো না আমরা বৈশা দুইজনেই খাবো। স্বামী আবার বসছে, বিবির খানাটারে 2 ভাগ করছে। ভাগ কইরা খাবে এমন টাইমে মনে পড়ছে যার বাড়িতে খানা দিয়ে আসছি সে তো জেলখানায় বন্দি, তারে জানি খাওয়াইছে নি, আমি কেমনে খাবো তারে না খাওয়াইয়া? শত্রু কাফেরের জন্য এই চিন্তা, শত্রু কাফেরের জন্য এই চিন্তা। এটাই হলো ইসলামের আদর্শ। সুবহানাল্লাহ বলেন। উনি এই খাবারটা লয়ে দাঁড়িয়ে গেলেন। বিবি বলে স্বামী গো দয়া করে আপনি খান, আপনার পেটের মধ্যে অনেক ক্ষুধা, আপনি খান। বলে তুমি খাও আমি আসতেছি। আবার স্বামী চলে গেল। স্ত্রী বসে আছে, স্বামীর জন্য খানা খায় না। ওমর ইবনুল খাত্তাব দৌড়াইয়া জেলখানায় যায়া কয় এ কারাবন্দি আসো, তোমার তো হাত বান্ধা, তুমি হাতে খাইতে পারবা না, আমি ওমর তোমারে খাওয়াইয়া দিই। অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবীর বাদশা ওমর ফারুক জেলখানা লোকেরে খাওয়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা বলে না আমি খাবো না, আমার হাতের বাঁধন খুলে দেন। কয় না তোমাকে বাঁধন খুলে দেওয়া যাবে, তুমি চলে যাইবা, তুমি তো বন্দি, তোমারে ক্ষমা করা যাবে না। না আমি খাবো না। কেন খাবে না? তোমার কি ক্ষুধা নাই বলে আছে? তো খাইবা না কেন? হে ওমর, আপনি যারে খাওয়াইতেছেন তার বাড়ির খবর নিছেননি? আমি আমার বাচ্চা বিবি বাচ্চার ক্ষুধার্ত অবস্থা জানি। আমি রুজির জন্য জেলখানা ঢুকলাম আজকে আইসা যুদ্ধের ময়দান থেকে। আমার ক্ষুধার্ত শিশু, ক্ষুধার্ত বেগম বাড়িতে, আমি তাদেরকে না খাওয়াই আমি খানা ভালো লাগবে না, আমি খাবো না। ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে কান্দে। এরে কারাবন্দি, তুমি মনে আমি ওমরকে চিনো নাই, তুমি এখন ইসলামের ঘোষিত ছায়াতলে তো আসো নাই, তুমি কিভাবে বুঝবা নবীর আদর্শ কেমন আদর্শ? তুমি জানো না আমি আমার অংশের খাবারটুকু তোমার বাড়িতে আগে দিয়ে আসছি, এবার আমি আর আমার স্ত্রী আমার বিবির অংশের খানাটুকু ভাগ করে খাইতে বৈশা তোমার কথা মনে পড়ে গেল। আমি আমার নিজের ভাগের খানাটা স্ত্রী ফেরত থেকে লইয়া তোমার জন্য জেলখানায় নিয়ে এসেছি। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়ে রে, নবীর দিনে আয়ে মুসলমান, নবীর দিনে আয়ে রে। সুবহানাল্লাহ বলেন। এই কারাবন্দি ডাইকা কয় ওমর আপনি আমার বাঁধন খুলে দেন। কয় না তুমি চলে যাইবা। এই কারাবন্দি বলে হুজুর ওমর আমি চলে যাব না, আমি নিজের হাতে খাবো, হবে আমি আগে আপনার পায়ে পড়বো। বলে বিষয়টা কি? আমি যে ধর্মের মধ্যে ছিলাম বড়ই রুক্ষ, বড়ই খারাপ রীতিনীতি, শত্রুকে শত্রুই মনে করে,
কিন্তু আপনি ওমর শত্রুর বাড়িতে নিজের খাবার দিয়ে আসছেন আর শত্রুর জন্য বিবির অংশের খাবার নিয়ে আসছেন। আপনি নিজে না খাইয়া শত্রুর মুখে খাবার তুলে দিতে চাইছেন। এটাই তো আসল মানবতার ধর্ম। আমার আর দেরি করিয়েন না, আপনি কলমা শরীফ পড়াইয়া মুসলমান বানান। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। রাসূল পাকের আদর্শের সৈনিক ওমর ইবনুল খাত্তাবের চরিত্র দেখে, আচরণ দেখে কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আদর্শের বিপরীত যদি কেউ চলে, তার কি কিয়ামতে উপায় আছে? রাসূলের আদর্শের বাইরে চললে কিয়ামতে উপায় আছে? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হে পৃথিবীর মানুষ, ওই দিনকে তোমরা ভয় করো। বলে কোন দিন? সুম্মা ইজা শাআনশারাহু, যেদিন তোমাদেরকে জীবিত করা হবে আর আল্লাহর সামনে দাঁড় করানো হবে। কিয়ামত যেদিন হয়ে যাবে, ওই দিনকে তোমরা ভয় করো কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাইকে দেখে অন্যদিকে চলে যাবে, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ওয়া উম্মিহি, মা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান মায়ের কোনো কাজে আসবে না। মা সন্তানকে দেখে অন্যদিকে চলে যাবে, সন্তান মাকে দেখে অন্যদিকে চলে যাবে। ওয়া আবিহি, যেই বাবা কষ্ট করে লালন পালন করেছে, বৃষ্টিতে ভিজেছে, রোদ্রে শুকাইয়া সুন্দর দেহটাকে কালো বর্ণ বানিয়ে কবরে চলে গেছে, ওই বাবা কিয়ামতের ময়দানে তোমাকে দেখেও না দেখার ভান করবে। ওয়া সাহিবাতিহি, বন্ধু বান্ধব আপনজন যারা, যাদেরকে তোমরা খুশবাস বাজারে যাইয়া অথবা ইসলামপুর এলাকায় দোকানে বইয়া ৩-৪ জন মিলে এক কাপ চা ভাগ করে খাইছ, একটা কলা লইয়া ৩ জনে ভাগ করে খাইছ। এত আপন আপন বন্ধু বান্ধব তোমার দুনিয়াতে আপনজন। ফোন করলে না খাইয়া বন্ধুর কাছে গেছ, বড় ভাই ডাক দিলে দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে চলে গেছ। এরকম বন্ধু বান্ধব কিয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে? আর ওয়াবানিহি, তোমার ছেলে মেয়ে, তোমার আপনজন, তোমার অপরজন নাতিপুতি, যাদের জন্য দেহটা শেষ করলা, এই সন্তানগুলো তোমার কিয়ামতে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন, যার যার বোঝা তার তার, তোমার পাপের বোঝা তুমি, আর যার যার বোঝা সে পার করবে। একজনের বোঝা কিয়ামতে আরেকজনের টানবে না রে বাজান। এই দুনিয়াতে রুজি রোজগার করতে যাইয়া হারাম খাইয়া খাইয়া সন্তানের জন্য বাড়ি গাড়ি করলাম, হারাম রুজি কইরা বাড়ি গাড়ি কইরা কইরা আমি আপনি কবরে চলে গেলাম। কোনদিন সন্তান কবরে যায় বলবেন, আল্লাহ আমার বাবারে তুমি আর ফিরাইও না, আমার বাবার 1 সপ্তাহের জন্য বিরতি দাও, এই 1 সপ্তাহের ফিডা আমি খাবো, আমারে দাও। কোন সন্তান কবর যায় এই কথা বলবে? আর বললেও কি আল্লাহ কি এই কথা শুনবো নাকি? বললেও কি শুনবে? আল্লাহ বললো, যার যার পাপ তার তার শাস্তি। এই জন্য বাজান কিয়ামতের ময়দানকে ভয় করতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে জিনজাতি মানুষ জাতির, তোমরা উভয় জাতি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অথচ আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে কিয়ামতে দাঁড়াইতেই হবে, এই কথা কোন ঠিক কিনা? যে এই ভয়টা করে, আল্লাহ বলে জান্নাতান, তার জন্য 2টা বেহেশত আছে। কটা বেহেশত? কটা বেহেশত? নাকি ফলে যাবেন কোথাও? আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআন শরীফের আয়াতগুলো পড়তেছি, কবরবাসী সওয়াব পায়নি? কথা বলেন, পায়নি? যেহেতু
গমনকৃত কবরবাসীদের স্মরণে মাহফিল। ভাই সাহেব, বন্ধুরা আমার, কবরে আপন কেউ না, কবরে আপন হলো শুধু ঈমান আর আমল। আর ঈমান আমল যদি মজবুত হয় তখন আল্লাহ আল্লাহ রাসূল আপনার আপন হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি মানুষ জাতি রে, ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আসমান জমিনের মাঝখান থেকে তোমরা পালায়া যাওয়ার কোন শক্তি থাকে, ফানফুযু, যাও যাও, বাইর হইয়া যাও। আবার আল্লাহ নিজেই বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার তোমাদের শক্তি, এরপরও তোমরা কেন এমন কাজ করো? হক কি জিনিস? হাজীগঞ্জ ঢাররা ইমাম রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা আবু নাসর সৈয়দ আবদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, যে দরবারে আমি গুনাহগার জুমার নামাজ পড়াই, উনি একদিন যাইতেছে হাজীগঞ্জ বাজারে। তো খাল, শুকনা খাল, খালের তলার মধ্যে একজন মহিলা বলে করে একটু কাদামাটি নিচে গড় লেপার জন্য। আমরা তো আগেটা হইতো না, এখন তো সব ফাঁকা হয়ে গেছে, এখন আর লেপা নাই। এখনকার নতুন নতুন বউরা গড় লেপা চিনে না, কথা কোন ঠিক কি? এটা নাই। এখন হুজুর বলতেছে, এই মাটি ফেলো। বলো হুজুর, ওটা তো সরকারি খাল, একটু মাটি নিচে গড় লেপার জন্য। তুমি কি মাটির নিচে যাইবা না? তুমি মাটি চুরি করো কেন? সুবহানাল্লাহ বলবেন না? একটু মাটি, এটা চুরি? কয়টাই চুরি। বলে কেমনে? ওইটা সরকারি সম্পদ, এই সম্পদের অংশ সবার আছে, তুমি কেন এটা না বলে নিবা? রাষ্ট্রের একটা কাজে খাবে সারা পৃথিবীর, সারা বাংলা